হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ভাই আমার দোস্ত আমার, নিঃসন্তান তো সেই সন্তান যে সন্তানের দ্বারা পিতা মাতা কষ্ট পায় না, যে সন্তানের জন্য পিতা মাতার মনটা দিলটা ভরে যায়। কিন্তু আজ সমাজে যদি আমরা দেখি উত্তম সন্তানের বড় অভাব, নেক সন্তানের বড় অভাব। হে তরুণ বন্ধুরা, হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আজ আমাদের পিতা মাতা যারা বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছে, এই সমস্ত বাপ মা তাদের অন্তরে আপনি দেখুন সন্তান সম্পর্কে কি ধারণা। উত্তম সন্তান খুঁজে পাবেন না। বলছে তোমার একটা ছেলে আল্লাহ দিয়েছে আর আমারও ছেলে, আমাদের দিকে তাকাই না। আমরা কি খাই, কি পড়ি, কি অবস্থায় থাকি, আমাদের সন্তানগুলো আমাদেরকে দেখেই না। হে তরুণ বন্ধুরা, হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ভাই আমার দোস্ত আমার, উত্তম সন্তানের বড় অভাব। তাই রব্বুল আলামিনের হাবিব আমার আপনার নবী বিশ্ব নবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে দুনিয়ার পিতারা, হে দুনিয়ার বাপ মা, হে দুনিয়ার গার্জিয়ান, তোমরা সকলে ইস্তেগফারকারী হয়ে যাও, তোমরা তওবাকারী হয়ে যাও, তোমরা মহান আল্লাহ পাকের দরবারে ইস্তেগফার করো। ফজিলত হিসাবে তোমরা যেমন মহান আল্লাহ পাকের রহমতের বর্ষণ, রহমতের পানি পাবে, এই সাথে সাথে তোমরা তোমাদের ঘরে উত্তম সন্তানকে দেখতে পাবে। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে দোষ দেওয়ার আগে আমাদেরকে একটু ভাবা দরকার, আমাদের কিছু ভুল, আমাদের কিছু করণীয় ছিল কিনা। আমরা তো পরে গিয়ে খালি এটাই বলি আমার সন্তানেরা আজকে এই করেছে ওই করেছে, কিন্তু আসলে নেক্সট সন্তান বানানোর জন্য আপনার যে পদ্ধতি গ্রহণ করা দরকার ছিল সেটা আপনি করেছেন কিনা। তবে আমি বলছি না যে ছেলে মেয়ের বাপ মায়েরা করেনি তাই ছেলে মেয়েরা এখন বদলা নেবে না, এটাও করা যাবে না। তবে পিতা মাতার জন্য দরকার ছিল। হে তরুণ বন্ধুরা, হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বিশ্বনবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি ইস্তেগফারকারী হয়ে যাও, তোমরা যদি তওবাকারী হয়ে যাও, এই ইস্তেগফারকারী হওয়ার কারণে তোমাদের দুনিয়ার বুকে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের চাষাবাদ, তোমাদের ফসল দিতে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বারাকাত দান করবে। কত টাকা পয়সা খরচ করে কপি চাষ করছি, ধনেপাতা চাষ করছি, ইত্যাদি চাষাবাদের পরে শেষে গিয়ে বলছে দাম নেই, শেষে গিয়ে বলছে আমার ফলনে আসেনি, ইত্যাদি ইত্যাদি। এটা আসলে আমাদের থেকে বারাকার ঘাটতি, বারাকার আমাদের নসিবে হয়নি। মহান আল্লাহ পাকের বারাকা যদি আমাদের নসিবে হতো, বললে অনেক সময় দেখবেন বলছে আমার জমিতে ভালো ধনের পাতাটা খুব বেশি জাওলা আসেনি, কিন্তু অল্প ধনে পাতাও পর্তা হয়ে গেছে। আসলে এই যে বারাকা, এই বারাকাটা আমাদের ভিতরে না আসার আরেকটা কারণ নবীজি বললেন, আসলে তোমরা তওবাকারী নয়, তোমরা ইস্তেগফার করো না। হে তরুণ বন্ধুরা, বিশ্বনবী সরওয়ারে কায়নাত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি তওবাকারী হয়ে যাও, তোমরা যদি ইস্তেগফারকারী হয়ে যাও, হে আমার উম্মতিরা মনে রাখো, মহান রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের সমস্ত কর্ম, সমস্ত কাজের সাহায্যকারী বনে যাবে। আমরা যে কাজ করব, যে কর্মই করি না কেন, আমাদের কাজের এই কর্মের মধ্যে মহান আল্লাহ পাক নিজে সাহায্যকারী বনে যায়। দেখুন, কর্মের মধ্যে এই যে সাহায্যকারী হয়ে যাওয়া, এই সাহায্যকারী আমরা পূর্বের আল্লাহ ওয়ালাদের থেকে যদি আমরা শিক্ষা নেই, আমাদেরকে পিছনের একটু ব্যাকগ্রাউন্ড দেখতে হবে, একটু ইতিহাসগুলো দেখতে হবে।
এবং সেখান থেকে আমরা আরো একটা শিক্ষা পাবো, ইস্তেগফার করা কারণে ওয়ালা ওই ব্যক্তির সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি হয়ে যায় মুস্তাজাবুদ দাওয়া, অর্থাৎ দোয়া চাইলেই আল্লাহ তার দোয়াকে কবুল করে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইস্তেগফারকারী যে ইস্তেগফার করবে, তওবাকারী হবেন, ওই ব্যক্তিটি হয়ে যায় আল্লাহর দরবারে মুস্তাজাবুদ দাওয়া। নবীজির অন্য আরেকটা হাদিসে বলেছেন, যদি তোমরা কেউ সকালবেলা ইস্তেগফার করে দিনের বেলা মারা যাও, অথবা রাতের বেলা ইস্তেগফার করে সকাল হতে তোমরা মারা যাও, আমি নবীজি বলছি তোমরা জান্নাতি হয়ে যাবে। একবার জোরে বলুন। সকালবেলা ইস্তেগফার করলেন, সন্ধ্যা পর্যন্ত আপনি মারা গেলেন, নবীজি বললেন গুনাহ যদি না করে থাকো তুমি একজন জান্নাতি। রাতের বেলা ইস্তেগফার করে শুয়ে পড়লেন, হয়তো আপনার সকাল হতে না হতে ইন্তেকাল করেছেন, নবী বললেন তুমি জান্নাতি। নবীজি যেখানে সার্টিফিকেট দিয়েছে এখানে আর দ্বিমত আমাদের হতে পারে, কারণ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার নিজের কোনো কথা মানুষের কাছে উপস্থাপন করে নাই, বরং মহান আল্লাহ আমার নবীকে যা বলিয়েছেন, যা বলতে বলেছেন, স্রেফ নবী ততটুকুই আমাদের কাছে বলেছেন। অতএব এ বলাটাও মহান আল্লাহর বলা। হে তরুণ বন্ধুরা, আমরা যদি আমাদের পিছনের যদি ইতিহাস দেখি, জামানার একজন ইমাম হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি আমাদেরকে বলেন, হে দুনিয়ার মানুষরা শুনে রাখো, আমার জামানায় একজন যুবক ছিল, যে যুবকের কর্ম দ্বারা, যে যুবকের সর্বসময় ইবাদত পেয়েছিল, যার দোয়ার দ্বার সর্বসময় তার জবানে যে ইবাদতটা ছিল সেটা ছিল ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ভাই আমার দোস্ত আমার, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তিনি একটা দিন সফরে বার হয়েছেন। এই সফরে বার হবার পরে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি বেশ সারা দিন ঘোরার পরে আমি রাত যখন হয়ে যায়, আমি যে ইমাম আহমদ বিন হাম্বল, দুনিয়ার কোনো মানুষ আমাকে চেনে না, আমি সবার কাছে অজানা হয়ে আমি একজন পথিক হিসাবে মানুষের কাছে আশ্রয় চাইলাম। রাতের বেলা একটু আমাকে রাতের বেলা সময়টা তার পরিবারের মধ্যে, তার বাড়িতে যদি আমাকে একটু আশ্রয় দেয়। হে দুনিয়ার মুসলমানেরা, আমি ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আমি যখন রাতের বেলা থাকার কথা মানুষ সমাজে বলতে চাইলাম, কেউ আমাকে রাখতে চাইল না, কেউ আমাকে রাখলো না। আমি একটা মসজিদে চলে গেলাম। মসজিদে যাবার পরে আমি মসজিদে মোতাওয়াল্লি, মসজিদ সেক্রেটারি সাহেবের কাছে অনুরোধ করলাম, ভাই আমি একজন পথিক, আমি একজন মুসাফির, আমি একটু রাতের বেলাটা আপনার মসজিদে যাপন করতে চাই, যদি একটু আমাকে থাকার সুযোগ করে দিতেন। আমি একজন বৃদ্ধ মানুষ, এই ঠান্ডা রাতে আমি রাতের বেলার সফর করতে পারছি না, যদি একটু আপনারা অনুমতি দেন মসজিদে একটু থাকতে চাই ভাই। তিনি কিন্তু সেই জামানার একজন ইমাম, ইমাম আহমদ বিন হাম্বল যদি বলতেন সব মানুষই তানাকে রাখতে চাইতেন, কারণ ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তানাকে না চিনলেও তানার সম্পর্কে মানুষের অজানা কিছু ছিল না। তিনি একজন জগৎ বিখ্যাত ইমাম ছিলেন। যে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, আমি আমার ওই সময়ে, আমি তৎসময়ে আমার এলাকাতে সবথেকে বুজুর্গ এবং জ্ঞানী পণ্ডিত বিচক্ষণতার সাথে যে ব্যক্তিকে আমি দেখেছি তিনিই হলেন ইমাম আহমদ বিন হাম্বল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি তার একটা জীবনীও আলোচনা করেছেন। তিনি বললেন তানার এক সময় তানার বিবি একটা সময় আবদার করেছিলেন, আমার স্বামী হে ইমাম আবু হানিফা, আপনার কাছে একটু আমার রিকোয়েস্ট, আপনি আমার একটা এমন মেহমান জোগাড় করে দেন না, যে মেহমানটা খুব পরেজগার হবেন, যে মেহমানটা খুব আল্লাহওয়ালা হবেন, যে মানুষটা বড় আলেম হবেন, এমন একজন মেহমান আমাকে দেন না, আমি মেজবান হিসেবে তাকে খেদমত করে আমার হাতের খাওয়া তাকে খাওয়াবো
এবং আমি তার পিছনে যতটুকু পর্দার আড়াল থেকে খেদমত করা দরকার আমি ততটুকু করব। এই চেষ্টাটা, এই ইচ্ছাটা আপনি একটু আমাকে পূরণ করান। তো ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তৎসময়ে আমি আমার বিবির, আমার স্ত্রীর জন্য যে মেহমানটাকে খুঁজেছিলাম সেই মেহমানটাই ছিল ইমাম আহমদ বিন হাম্বল। একবার জোরে বলুন। হে তরুণ বন্ধুরা, হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি দাওয়াত করলেন, ভাই ইমাম আহমদ বিন হাম্বল, আমি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমার বিবির একটি আবদার নিয়ে আপনার কাছে এসেছি। আমার বিবি চান এই যুগের সময় একজন আল্লাহওয়ালা, একজন দিনদার পরহেজগার একজন মানুষকে তিনি মেহমানদারি করাতে চান। ভাই যুগের সময়ে আমি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমার কাছে আপনার মতন আল্লাহওয়ালা পরহেজগারিতা ব্যক্তি আর দ্বিতীয়টি নাই। আমি ও কথাটা ভুলিনি, ও কথা বলবো, খালি একটুখানি এই প্রসঙ্গ তো আসছে যে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি মানুষের কাছে আশ্রয় চাইছেন, তিনি ঠিকানা পাচ্ছেন না। মসজিদে থাকার জন্য আশ্রয় চাইছেন, তবু ঠিকানা পাচ্ছেন না। কিন্তু তিনি যে একজন নরমাল বা একজন ছোটোখাটো মানুষ ছিল তা নয়। হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে বিবির মেহমান হিসেবে দাওয়াত করে এলেন। যথাদিনে তিনি আসলেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির স্ত্রী তাকে খেদমত করার জন্য সুব্যবস্থা যা রাখার তা তিনি রাখলেন। আপনার তার অজুর পানি, কুলুবের পানি ইত্যাদি তিনি খেদমত করবেন, তার উদ্দেশ্য ছিল এটাই। তিনি সেই হিসাবে তার দরজার গোড়ায় রেখে দিয়েছেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইমাম আহমদ বিন হাম্বল হুজুরকে সব বললেন, হুজুর আপনার যদি ইস্তেঞ্জার প্রয়োজন হয় আপনার কুলুবের ব্যবস্থা সামনে রাখা আছে, আপনার অজুর প্রয়োজন হলে আপনার পানির ব্যবস্থা রাখা আছে, আপনার যা যা প্রয়োজন আপনি রাখবেন এবং আমার বিবি আপনাকে খেদমত করবে সেই নিয়াতে কিছু খাদ্য খাবার রান্না বান্না করেছেন, সেগুলো আমি আপনার ঘরে রেখে গেলাম, আপনি খান। হে তরুণ বন্ধুরা, হে আমার যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার স্ত্রী ওই সময়ে এত খাদ্য খাবারের ব্যবস্থা করেছেন। আসলে তিনিও যে একজন আল্লাহওয়ালি মানুষ, তিনিও যে একজন জ্ঞানী মানুষ তার প্রমাণ পাওয়া যায়। হযরত ইমামে আযম আবু হানিফা হুজুরের দ্বারা তার সমস্ত খাবারগুলো পৌঁছে দিলেন। হযরত ইমামে আযম আবু হানিফা হুজুর তিনি নিজে হাতে ইমাম আহমদ বিন হাম্বল হুজুরকে মেহমানদারি করেছেন। হে তরুণেরা, ও যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সমস্ত খাদ্য খাবার হযরত ইমাম আহমদ বিন হাম্বল হুজুরকে দিলেন। তিনি সমস্ত খাবারগুলো খেলেন। যখন এই খাবারগুলো খাবার পরে সমস্ত বর্তনগুলো ফিরিয়ে নিলেন, বিবি দেখছেন হায় রে, একজন আল্লাহওয়ালা মানুষ, একজন ঈমানওয়ালা মানুষ, একজন পরহেজগার মানুষ, একজন জ্ঞানী পণ্ডিত মানুষ, কিন্তু এই মানুষটার খাদ্য খাবার খাওয়া যে এত বেশি, কিভাবে তিনি পরহেজগার হতে পারেন? এত পরহেজগার কি করে হতে পারেন? যিনি একজন পরহেজগার মানুষ হবেন তার খাদ্য খাবার তো সব কমে যাবে, এত বেশি খালেন। তিনি তাহাকিক করছেন, তার স্ত্রীও কম জ্ঞানী নন, কম পণ্ডিত নন, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির স্ত্রী। তারপরেও তিনি বলছেন, যাক আলহামদুলিল্লাহ, আমি খেতে দিয়েছি বলে এটা আমার নাশকর নয়, বরং আমি শুকর আদায় করছি তিনি যে আমার খাদ্য খাবারগুলো খেয়েছেন। কিন্তু একজন পরহেজগার মানুষ, একজন তাকওয়াপন্থী মানুষ এত খাবেন? চুপ হয়ে গেলেন। সকাল পর্যন্ত তিনি দেখতে চাইছেন। হে তরুণ বন্ধুরা, হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সকালবেলা যখন ইমাম আহমদ বিন হাম্বল হুজুরের ফজরের ওয়াক্ত হলো, টাইম হলো, তিনি ওই সময়ে ফজরের নামাজের পরে তার পানি এবং কুলুব যে সমস্ত কিছু রাখা ছিল সবগুলিকে একে একে ফিরিয়ে বিবির কাছে দিচ্ছেন। এমন সময় বিবি বললেন, হে আমার স্বামী ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ
রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমি চেয়েছিলাম একজন বড় পরহেজগার মানুষ, একজন বড় তাকওয়াবন্দী মানুষ, একজন বড় আল্লাহওয়ালা মানুষ, কিন্তু আপনি কি পরহেজগার মানুষ আমার ঘরের মেহমান বানিয়েছেন। আপনি অজুর পানি ফিরিয়ে এনেছেন, কুলুবের পানি ফিরিয়ে এনেছেন, রাতের বেলা যত খাবার দিয়েছিলাম পরিপূর্ণ হয়েছে। হে ইমামে আযম, আমি আপনার স্ত্রী আপনার কাছে প্রশ্ন করতে চাই, যে মানুষটার সারা রাত পেশাব পায়খানার প্রয়োজন হলো না, যে মানুষটার অজুর প্রয়োজন হলো না, না জানি তার ফজরের নামাজটা হয়েছে কিনা, এবং তার এত খাওয়া দাওয়া, আমার মনে হয় এই মানুষটা তাকওয়াবিদ মানুষ নয়, আল্লাহওয়ালা মানুষ নয়, পরহেজগার মানুষ নয়। বিবি সব বলছেন তার কারণ হচ্ছে এইগুলো, যে আমি অজুর পানি দিলাম, সারা রাতে অজুর পানি লাগলো না, তার ইস্তেঞ্জা করলো না, অজুর পানিও ব্যবহার করলো না, সেই খাওয়া দাওয়া করে তিনি ঘুমিয়ে পড়েছেন সকালে, তাহলে তো ফজরের নামাজও হয় নাই। ঘুমিয়ে গেলে কি তার আর অজু থাকে? তাহলে তার ফজরের নামাজও হয় না, এটা আমার ধারণা। হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হে আমার বিবি, না না না, এই জবাব তো তিনি দিতে পারবেন, তুমি পাশের ঘরে পর্দার আড়ালে দাঁড়িয়ে যাও। হযরত ইমামে আযম আবু হানিফা হুজুরের স্ত্রী দাঁড়িয়ে গেলেন। হযরত ইমামে আযম আবু হানিফা হুজুর ইমাম আহমদ বিন হাম্বল হুজুরের দরবারে চলে গেলেন। ইমাম আহমদ বিন হাম্বল, আমি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমি আপনার কাছে কিছু জানতে চাই, দয়া করে খারাপটি মনে করবেন না। আমার বিবির চিন্তা, আমার বিবির ভাবনা, তার জবাব হিসাবে আপনার কাছে আমার প্রশ্ন। হে ইমাম আহমদ বিন হাম্বল, আমি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জানতে চাই, আপনি সারা রাত অজু বা ইস্তেঞ্জার আপনার প্রয়োজন হয় নাই, কারণটি আমি আমার বুঝে আসে নাই। আমার বিবির মনে প্রশ্ন জেগেছে, রাতের বেলা আপনার যত খাবার দিয়েছিল সবটি পরিপূর্ণ খেয়েছেন। একজন পরহেজগার মানুষ, একজন আল্লাহওয়ালা মানুষ, তিনি যদি পরিপূর্ণ পেটের খাবারটা খেয়ে যায়, ওই মানুষটা তো রাতের বেলা ভালোভাবে ইবাদত করতে পারবে না। সেই জন্য একজন আল্লাহওয়ালা মানুষ সে পরিপূর্ণ খেতে পারে না। আপনাকে খেতে দিয়েছি এই জন্য আমার বিবি আপনাকে বদনাম করাটা নয়, বরং আমার বিবির ইচ্ছে ছিল একজন পরহেজগার ব্যক্তির মেহমানদারি করবে, কিন্তু আপনি পরিপূর্ণ খেলেন, ইস্তেঞ্জার প্রয়োজন হলো না, ফজরের নামাজ অর্থাৎ সকাল হয়ে গেছে, আপনার অজুর পানিটাও নষ্ট হলো না। হুজুর দয়া করে বলবেন, এটা হলো আমার বিবির প্রশ্ন, আমার নয়। আসলে ইমামে আযম হুজুর জানেন ইমাম আহমদ বিন হাম্বল তিনি কত বড় আল্লাহওয়ালা, কত বড় আল্লাহ ভীরু মানুষ, তিনি কত তাকওয়াপন্থী মানুষ। তিনি যে সবটুকু খেয়েছেন, তিনি যে ইস্তেঞ্জা অথবা অজু করেনি, তার পিছনে নিশ্চয়ই এটা নয় যে এই ব্যক্তি পরহেজগার নয়। এমন তো সময় হযরত ইমামে আযমকে ডেকে বললেন, হে জামানের ইমাম, ইমামে আযম আবু হানিফা, আমি ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, আজ প্রথম জবাব হলো আপনার বিবির হাতের রান্নাটা আমি খেয়েছি, পরিপূর্ণটা খেয়ে নিয়েছি, এটা আপনার বিবির কাছে প্রশ্ন চিহ্ন হয়েছে। তবে হে ইমামে আযম শুনে রাখুন, আমি বাড়ি থেকে আজ কয়েকটা দিনে বার হয়েছি, এই সফরে থাকাকালীন আমি যত মানুষের বাড়ি মেহমান হিসাবে গেছি, তারা মিজবান হিসাবে আমাকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি, কিন্তু আমি খেতে যাবার আগে ওই সমস্ত খাবারের মধ্যে কোন খাবারের মধ্যে আমি সুদের গন্ধ দেখতে পেয়েছি, কোন খাবারের মধ্যে আমি এমনি করে নাপাকির গন্ধ দেখতে পেয়েছি, কোন খাবারের মধ্যে আমি হারামের গন্ধ পেয়েছি। হে জামানের ইমাম, আমি ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, যে কারণে আমি আজ কয়েকদিন ধরে
আমার পেটের খাবার, আমার ক্ষুধার্ত আমি নিবারণ করতে পারি না। আমি বড্ড ক্ষুধার্ত হয়ে তোমার বাড়িতে এসেছি না, কিন্তু যখনই আমার খাবারটা আমার সম্মুখে এলো, আমি ওই খাবারটা দেখবার সাথে সাথে আমি বুঝতে পারি মহান আল্লাহ আমাকে তৌফিক দেন। একজন নেক মহিলা, একজন আল্লাহওয়ালি মহিলা, একজন নামাজি মহিলা, একজন জ্ঞানী মহিলা, তার হাতের এই সুন্দর হালাল খাদ্য যখন আমি পেলাম, ওই সময়ে আমার কয়েকদিনের খোদার যে ক্ষুধার্ত, এই ক্ষুধার্ত এবং এই হালাল খাবারটা দ্বারা আমি পরিপূর্ণ নিবারণ করেছিলাম। খাবার বেশি খাওয়ার প্রথম জবাব যে আমি কয়েকদিন ধরে খাই না, কিন্তু একজন নেক মহিলা, একজন সৎ মহিলা, যারা হাতের খাদ্য আমি দেখার সাথে সাথে বুঝতে পারলাম এই মহিলাটা হলো আল্লাহওয়ালি। ওই খাবারটা আমি আল্লাহর শুকর আদায় করে করে আর আমার এই কয়েকদিনের ক্ষুধার্তটাকে আমি নিবারণ করেছি। ওই জন্য আমি একটু বেশি খানা খেয়ে ফেলেছি। জবাব শুনছেন ইমামে আজম আবু হানিফা হুজুরের স্ত্রী অন্য ঘর থেকে, তিনি সাথে সাথে আল্লাহর কাছে শুকর আদায় করছে, আলহামদুলিল্লাহ আল্লাহ আমি ভুল বুঝেছিলাম না, আমি তো নেক মানুষকেই পেয়েছি। জোরে বলো। যেমন একজন নেক মানুষ যিনি, আমি যে একজন আল্লাহওয়ালি মহিলা, আমি একজন নামাজি, আমি একজন পরহেজগার মহিলা, যা আমার খাদ্য দেখেই আল্লাহ তাকে তৌফিক দিয়েছেন, সে বুঝে ফেলেছে। হে তরুণ বন্ধুরা, হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ওই সময় ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডেকে বললেন, হে ইমামে আজম, আমার দ্বিতীয় তৃতীয় প্রশ্নের জবাব শুনে নাও। আমি কেন সারা রাত ধরে পিশাবের জন্য কুলুবের পানি খরচ করি না? আমি সারা রাত ধরে অজুর পানি কেন আমার লাগে না? এই হালাল খাদ্যটা আমার পেটে যাবার পরে আমার শরীরের ভিতরে এত সুন্দর তৃপ্তি, এত সুন্দর অনুভূতি আসলো। ওই সময় আমার মনে মনে প্রশ্ন তৈরি হলো, এতদিনে পরে এত সুন্দর হালাল খাদ্য আমার পেটে এসেছে, না না না, সারা রাতটা আমি আরামের বিছানায় ঘুমিয়ে কাটাতে পারি না। হে সামানের ইমাম, হে ইমামে আজম, ওই সময়ে আমি ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর শুকর আদায় করে আমি হাদিসে পাকগুলি নিয়ে খুলে বসে বললাম। আমি ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সারা রাত ধরে আমি মাসলা হাল করতে লাগলাম। সারা রাত ধরে এতগুলো মাসলা হাল করেছে যে আমার জীবনে এক রাতে এত মশলা এমনি করে আমি এত মশলা কোন রাতে এত মশলা হাল করতে পারি না। মশলার যে সমাধান, মশলা যে হাল করা, কিতাব দিয়ে সেই সমস্ত মাসলাগুলি হাল করতে হয়। একটা আপনার মাসলা হাল করতে গেলে একটা কিতাবের দলিল হয় না, বহু কিতাব সেখানে খুলতে হয়। তো ইমামে আহমদ বিন হাম্বল হুজুর বলছেন, আমি আমার লাইফে যত মাসলা হাল করেছি রাতের বেলা, কোনো রাতে দুটো, কোনো রাতে একটা, কোনো মাসলা এক মাসলা 5 দিন ধরে হাল করেছি। আমি তার সাজেশন, তার সিদ্ধান্ত বার করেছি। কিন্তু আমি ইমাম আহমদ বিন হাম্বল আজকের রাত্রের এই হালাল খাবার পরে আমি আল্লাহর শুকর আদায় করেছি, আর আমার শরীরটা এত ভালো লেগেছে যে আমি ফজর পর্যন্ত মাসলা হাল করেছি, বহু মাসলা, এবং সারা রাত এই মাসলা হাল করতে করতে আমার শরীরের এত সুন্দর আমি মজা অনুভূতি করেছি যে আমার সারা রাতের ইস্তেঞ্জা অথবা অজুর কোনো প্রয়োজন হয়নি। হে তরুণ বন্ধুরা, আজ যদি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বাইরে এলেন, এমত সময় ভেবে বললেন, হে জামানার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমি আপনার স্ত্রী, আমার পক্ষ হতে ইমাম আহমদ বিন হাম্বল হুজুরের কাছে ক্ষমা চাই, কারণ আমি তাকে ভুল বুঝেছিলাম। আমি পর্দার আড়াল থেকে তার সমস্ত কথা, তার সমস্ত জবাবগুলি শুনেছি। ভাই আমার, দোস্ত আমার, যদি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এই
জামানার একজন বড় ইমাম, বড় শাইখ, বড় আল্লাহ ওয়ালা মানুষ হলেন ইমাম আহমদ বিন হাম্বল। সেই ইমাম আহমদ বিন হাম্বল হুজুর মসজিদ মুতাওয়াল্লিকে ডেকে বললেন, হে ভাই মসজিদ মুতাওয়াল্লি, আমি একটু আপনাদের মসজিদে থাকতে চাই, দয়াপূর্বক যদি আপনারা একটু আমাকে সুযোগ দিতেন, রাতের বেলাটা যাপন করতাম। কারণ প্রচন্ড ঠান্ডা সেই দিনটা। হযরত ইমাম আহমদ বিন হাম্বল হুজুর বলছেন, আমি ইস্তেগফারের ওয়াজ করছিলাম, আমি অন্য জায়গায় পৌঁছাইনি, যে একজন ইমাম আহমদ বিন হাম্বল তিনি তার নাম প্রকাশ করে তার পরিচয় দিয়ে তিনি থাকেননি, বরং তিনি তার নাম তার পরিচয় দিতেন না। এই কারণে তিনি বলতেন, না জানি আমার পরিচয় দিলে মানুষ যখন আমার কাছে সুস্বাগতম শ্রদ্ধা ওয়েলকাম জানাবে, হয়তো সেই কারণে আমার ভিতরে হয়তো তাকাব্বুর অহংকার তৈরি হয়ে যেতে পারে। ওই জন্য তিনি তার পরিচয় দেয়নি। আমরা যেমন আসলি আগে বলবো, ভাই আমাকে চিনতে পেরেছেন, আমি সেই কুরুমবেলিয়ার প্রাক্তন ইমাম সাহেব। ও আচ্ছা 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 আচ্ছা, ভাই ভালো আছেন? কেন আমি জানবো যে আমি এই পরিচয় দিলে আমার পূর্বের একটা সম্পর্ক রয়েছে। আমার নিজের যখন আপনারা শ্রদ্ধায় ভালোবাসায় ওয়েলকাম স্বাগতম দিয়ে ভরিয়ে দেবেন, তখন আমার ভিতরে একটা আলাদা কাজ করবে। তো ইমাম আহমদ বিন হাম্বল হুজুর বলছেন যে আমি পরিচয় লুকিয়ে রাখতাম, তার কারণ নালে আমার ভিতরে হয়তো তাকাব্বুর পয়দা হতে পারে, তাই মানুষের কাছে আমার পরিচয় দিতাম না। তাকাব্বুর সম্পর্কে কোরআন বলেছে, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, যেটি ইবলিস সম্পর্কে বলা হয়েছিল, যে আয়াত আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। দুনিয়ার মানুষ মনে রাখো, যদি পৃথিবীতে তোমরা কেউ তাকাব্বুর করো, অহংকার করো, ফকর করো, তোমাদের এই তাকাব্বুরের কারণে তোমাদেরকে আমি ইবলিসের ন্যায় কাফেরদের দলভুক্ত করে দিতে পারি। অতএব এই তাকাব্বুর অহংকারটা ছোট পাপ নয়, বিরাট বড় একটা পাপ। আমার অর্থ হয়েছে, টাকা হয়েছে, আল্লাহ দিয়েছে, আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর আদায় করে ঘরে বসুন, আল্লাহ পাকের শুকর আদায় করুন, এতে আপনার জীবনে লাভ। আর যদি আপনি বরং তাকাব্বুর করে আপনি বলেন, হ্যাঁ হামসে বড়া और कोई नहीं, तुम कौन हो, हम तो हम ही है, तुम कौन हो, तुम कहाँ के। ভাই আমার দোস্ত আমার, আমরা চায়ের দেখবো যে তুই কোথাকার কে, ফোঁচকে ছেলে, আমার চিনিস। এই যে তাকাব্বুর, আপনার এই তাকাব্বুর করার কারণে আপনি আলেম, আপনি হাফেজ, আপনি মাওলানা, আপনি ইমাম, আপনি হাজি, আপনি গাজী, আপনি নামাজি হতে পারে। যে তুমি কথা বলছো আমি নামাজি, জানো কতদিন ধরে নামাজ পড়ি, তাকাব্বুর করে ফেললেন। আপনি বলছেন আমি হাজি সাহেব, তোমাকে জবাব দিতে হবে, আমি মহাশেখ, তোমাকে জবাব দিতে হবে, তুমি কে, নামাজ পড়ো। এই তাকাব্বুর চলবে না। ভাই আমার দোস্ত আমার, এই তাকাব্বুর করার আগে একবার ভাববেন। আল্লাহ বললেন, লিখে দুনিয়ার বান্দা মনে রাখো, যদি তোমাদের ভিতরে তাকাব্বুর এসে যায়, তোমাদের ভিতরে যদি অহংকার এসে যায়, তোমাদের ভিতরে যদি ফখর এসে যায়, আমি রব্বুল আলামিন আল্লাহ পালা যেমন ইবলিস শয়তান তাকাব্বুর করেছিল। আল্লাহ আদম হলো মাটির তৈরি, আর আমি ইবলিস হলাম জিন জাতি, আমি আগুনের তৈরি। আল্লাহ আমি আগুন মাটির কাছে নত হতে পারবো না। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা কেবলমাত্র শুধুমাত্র আমি আগুনের তৈরি আর সে মাটির তৈরি, আমি তার কাছে নত হতে পারবো না। এই অহংকার করার কারণে আমি আল্লাহ তাকে কাফেরদের দলভুক্ত করে দিয়েছি। এই আয়াত আজও আছে, কিয়ামত পর্যন্ত এই আয়াত উম্মতে মুহাম্মাদের জন্য প্রযোজ্য। আমার আল্লাহ আমাদেরকে শিক্ষা দিতে চাই, ও দুনিয়ার বান্দা বান্দীরা মনে রাখো, যদি তোমরা তাকাব্বুরি করে থাকো, তোমরা অহংকার করে থাকো, তোমরা ফখর করে থাকো, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা এই তাকাব্বুর অহংকারের কারণে তোমাদের জীবনের 70 বছরের নামাজ শেষ হয়ে যাবে, 70 বছরের রোজা শেষ হয়ে যাবে, 5 বার হজ করেছো, হজ তোমার শেষ হয়ে যাবে, তুমি আলেম হয়েছো, হাফেজ হয়েছো, তুমি উলামায়ে দ্বীন হয়েছো, সব তোমার বিকার হয়ে যাবে। আমি আল্লাহ যদি ইবলিসের মতন মানুষ, যে মানুষটা, যে ইবলিস যাকে আমরা শয়তান বলে জানি, এই ইবলিস শয়তান তিনি বলছেন আমি মহান রবের জন্য আল্লাহর জন্য এত ইবাদত করেছি, এত উপাসনা করেছি, জমিনের এমন একটা স্থান নাই, এমন একটা জায়গা নাই যে জায়গা দিয়ে আমি ইবলিস শয়তান
মহান রবের জন্য, মহান আল্লাহ পাকের জন্য আমি ইবলিস শয়তান আমার কপালটা আল্লাহর জন্য সেজদা হয় নাই। কত নামাজ আপনি পড়েছেন আর ইবলিস কত নামাজ পড়েছেন একবার আপনি ভাবুন। বামনবেড়ে মসজিদের এখনো সব জায়গায় সেজদা আপনার হয়নি। বামনবেড়ের মসজিদের যতগুলো কাতারের মসাল্লা আছে, যতগুলো জায়গা আছে, সেই কটা জায়গায় এখনো সেজদা দিয়ে ভরপুর করতে পারেননি। আর ইবলিস শয়তান বলছে সারা পৃথিবীর এমন একটা জায়গা নাই যে জায়গাতে আমার সেজদাটা হয়নি। হে তরুণ বন্ধুরা, খালি তাই নয়, এই ইবলিস শয়তান এত জ্ঞানী, এত পণ্ডিত ছিল, এত বড় আলেম ছিল। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা এই ইবলিস শয়তানকে সমস্ত ফারিস্তাদের মুআল্লিম, টিচার, মাস্টার বানিয়ে দিয়েছিলেন। জ্ঞানী কম ছিলেন না। আপনি বলবেন আমি বড় আলেম, আপনি বলবেন আমি বড় মাওলানা, আপনি বলবেন আমি মাস্টার, আপনি বলবেন আমি ডক্টর, আপনি বলবেন আমি বড় ইঞ্জিনিয়ার। ভাই আমার, দোস্ত আমার, রব্বুল আলামিন আল্লাহ বললেন এই ইবলিস শয়তানকে এত জ্ঞানী বানিয়েছিলাম, এত পণ্ডিত বানিয়েছিলাম, আমার কোটি 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 ফারিস্তাদের টিচার ছিল সে। ভাই আমার, দোস্ত আমার, এমন একজন পণ্ডিত মানুষ, এমন একজন আলেম, এমন একজন নামাজি মানুষ, তারপরেও আল্লাহ যদি তাকাব্বুরের কারণে তাকে যদি কাফেরদের দলভুক্ত করিয়ে দিতে পারেন, আমার মতন মাওলানা, আপনার মতন হাজি, আর একজনের মতন নামাজিকে আল্লাহ বানাতে পারে না? পারে না? পারে। হিসাব করে চলতে হবে। হযরত ইমাম আহমদ বিন হাম্বল হুজুর বললেন, ও দুনিয়ার মুসলমানেরা, আমি ইমাম আহমদ বিন হাম্বল আমি যখন সফরে বার হতাম, আমি যখন মুসাফির হালাতে, আমি যখন পথ চালক থাকতাম, ওই সময় আমি মানুষের কাছে প্রকাশ করতাম না যে আমি হলাম জামানার ইমাম আহমদ বিন হাম্বল। আমার এই পরিচয় পাবার পরে সকলে আমাকে সম্মান করবে, ইজ্জত করবে। না জানে আমি ইমাম আহমদ বিন হাম্বল, কখন আমার অন্তরের ভিতরে তাকাব্বুর পয়দা হয়ে যায়, অহংকার পয়দা হয়ে যায়। ওই জন্য ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হুজুর তিনি তার পরিচয় না দিয়ে যখন মসজিদের মুতাওয়াল্লি, মসজিদের সেক্রেটারি যখন তাকে স্থান দিল না, হযরত ইমাম আহমদ বিন হাম্বল হুজুর মসজিদ ছেড়ে এবার টুক 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 করে হেঁটে হেঁটে তিনি রাস্তা দিয়েই যাচ্ছেন। কোথাও না কোথাও নিশ্চয়ই মহান আল্লাহ আমার জায়গা মিলিয়ে দেবেন। তিনি বেশ কিছু রাস্তা যাবার পরে দেখতে পান একজন যুবক ছেলে, সে একটা হোটেলের মধ্যে, সে একটা দোকানের মধ্যে তিনি রুটি বানাচ্ছেন, রুটি বানাচ্ছেন। হযরত ইমাম আহমদ বিন হাম্বল হুজুর ওই যুবককে লক্ষ্য করে যুবকের কাছে চলে গেলেন। যুবককে দেখে বলছে, বাবা, আমি একজন পথিক, আমি একজন মুসাফির, গভীর রাত, বড় ঠান্ডা, আমি বৃদ্ধ মানুষ, এই ঠান্ডায় আর পথ চলতে পারি না বাবা। কোথায় গিয়ে বসবো, কোথায় থাকবো, এমন জায়গা পাই নাই বাবা। তোমার দোকানে তো অনেক জায়গা ফাঁকা আছে, দয়াপূর্বক যদি তুমি আমাকে একটু রায় দাও যে হ্যাঁ মুরব্বী তুমি আমার দোকানে বসতে পারো, বড় খুশি হতাম। এমত সময় হযরত ইমাম আহমদ বিন হাম্বল হুজুর যখনই বললেন, ওই যুবক বললেন, মুরব্বী আপনি আমার দোকানে বসে বসে আপনি রাতটা যাপন করবেন, আমার কোনো অসুবিধা নাই। আপনি আমার পাশের চেয়ারে একটু বসুন, বরং আমি রুটি বানাচ্ছি, এই আগুনের আরাম একটু আপনি পাশে বসে বসে না। ইমাম আহমদ বিন হাম্বল হুজুর আল্লাহ শুকর আদায় করে ওই যুবকের পাশে বসে গেলেন। কিন্তু তিনি বসে ওই যুবকের দিকে ফ্যাল করে তাকিয়েছেন। হাইরে, এই যুবকের জবান নড়ে নড়ে বারবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ছে। বারবার তিনি দেখছেন ওই যুবকটা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বারবার ইস্তিগফার করছে। কারণটা কি জানতে হবে। হযরত ইমাম আহমদ বিন হাম্বল হুজুর মনের ভিতরে প্রশ্ন তৈরি হলো,
আমি দেখতে পাই যখন ওই রুটিটার জন্য খামেরটা বানানো হয় ওই সময় জবানে পড়ে আস্তাগফিরুল্লাহ। যখন রুটিটাকে নিয়ে বেলতে শুরু করে তখন দেখেন জবানে পড়তে থাকে আস্তাগফিরুল্লাহ। যখন রুটিটা তাওয়ার মধ্যে ছেঁকতে থাকে তখন দেখেন তিনি পড়েন আস্তাগফিরুল্লাহ। রুটিটা বার করছেন, বলছে আস্তাগফিরুল্লাহ। যখন পাশে কোনো দোকানদার, কোনো পাশে কোনো পথযাত্রী, কোনো মানুষ এসে খাওয়ার জন্য অর্ডার দিচ্ছে, তার হাতেও যখন তুলে দেয় তখন বলেছে আস্তাগফিরুল্লাহ। এমন সময় যখন ছেলেটার একটু কাজ থেকে ফুরসত হলো, এমন সময় ইমাম আহমদ বিন হাম্বল হুজুর জিজ্ঞাসা করলেন, হে বাবা যুবক, একবার কি তুমি আমাকে বলবে বাবা, আমি দেখতে পাই তুমি যখন খামিরটা যখন বানাও, যখন রুটিটা তুমি বানাও, যখন রুটিটা তুমি ছাঁকো, যখন রুটিটা তুমি তলাও, যখন রুটিটা অন্যের কাছে বেচো, আমি তোমার ভিতরে একটা আমল দেখতে পাই, তুমি খালি শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ 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 পড়ো। হে যুবক বলো তোমার এই আমল কি কারণ? এই আমলটার কারণ একটু আমাকে বলো। বরং তুমি যখন ওই রুটিটা বানাচ্ছ তুমি অবশ্যই আস্তাগফিরুল্লাহ পড়ো, মাঝে মাঝে আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসাও করো। তোমার যখন দোকানের খাবারটা বিক্রি হচ্ছে অথবা তাওয়া থেকে রুটিটা না পুড়ে ভালোভাবে তৈরি হয়ে বেরোলে একবার সুবহানাল্লাহ পড়ো। একবার রুটিটা বিক্রি করার পরে মাশাআল্লাহ তুমি সেই রুটি বিক্রি করে তোমার খাদ্য সংগ্রহ বা তোমার পয়সা উপার্জনের রাস্তা তৈরি হয়েছে, তুমি একবার মাশাআল্লাহ পড়ো। না পড়ে আমি তোমাকে প্রতিটা লফজেই দেখছি আস্তাগফিরুল্লাহ, একবার বলবে কি ব্যাপারটা আমার বুঝে আসলো না। হে তরুণ বন্ধুরা, হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন আমি যুবকের কাছে প্রশ্নটা করলাম ওই সময় যুবক আমাকে বলল, হে মুরব্বি, আমি আপনাকে কে, আপনাকে চিনি না, আপনি হলেন একজন প্রত্যেক মুসাফির মানুষ, তবে আপনি শুনে রাখুন, আমি আপনাকে জানিয়ে দেই এই একটা ইস্তেগফার করার কারণে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে বড় একটা দরজা দান করেছে। কি এমন দরজা তোমার দান করেছে আল্লাহ? মুরব্বীকে ডেকে বলছে, মুরব্বী, আমার আল্লাহ আমার এত বড় দরজা বানিয়েছেন, আমাকে আল্লাহ মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। মুস্তাজাবুদ দাওয়া অর্থাৎ ওই ব্যক্তি যিনি দোয়া চাইলেই কবুল হয়ে যায়। আপনি দোয়া চান, চাওয়ার সাথে সাথেই দোয়া কবুল। আপনি একজন মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহর কাছে চাইতে দেরি, কবুল হতে দেরি নয়। একবার জোরে বলুন। যুবক বলছে, মহান আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে, আমি আল্লাহর কাছে চাই, চাইতে যতটা সময় আল্লাহ কবুল করে নেন। হে তরুণ বন্ধুরা, হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হে বাবা যুবক, মহান আল্লাহ তোমাকে স্রেফ এই আস্তাগফিরুল্লাহ ইস্তেগফারের ওসিলায় আল্লাহ যে তোমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়েছে, আমি বৃদ্ধ শুনেও আল্লাহর দরবারে প্রশংসা আলহামদুলিল্লাহ। আমি তোমার জন্য দোয়া করি বাবা, আল্লাহ তোমাকে আরো বড় দরজার মানুষ বানিয়ে দেন। এমন সময় তিনি ডেকে বললেন, হে আমার মুরব্বি, হে আমার পথিক, হে মুসাফির, তবে শুনুন, তবে আমার জীবনে কিন্তু একটা দোয়া বাকি আছে, আপনি একটু খাস করে দোয়া চাইবেন, মহান আল্লাহ যেন সে দোয়াটাও আমার কবুল করে নেয়। জীবনের সব দোয়া কবুল হয়েছে, খালি একটা দোয়া বাকি আছে, কিন্তু আমার মনের বিশ্বাস আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়েছে, নিশ্চয়ই আমার আল্লাহ ও দোয়াটাও কবুল করবেন। কি বাবা, সে দোয়াটা কোন দোয়া তোমার কবুল হয় না? হযরত ইমাম আযম হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ডেকে বললেন, হে আমার মুরব্বি, হে পথিক, হে মুসাফির, শুনুন, মহান আল্লাহ একটা দোয়া আমার কবুল করে নাই। আমার মনের বড় তামান্না, আমার মনের বড় আশা, আমার মনের বড় শখ, এই জামানায় একজন ইমাম, যে ইমামের নাম হলো ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, আমি সেই ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির সাথে একটু মোলাকাত করতে চাই, একবার আমি সাক্ষাৎ
করতে চাই, আমি একবার তার সাথে মুসাফা করতে চাই, আমি তার সর মোবারকে আমি একটাবার চুমা দিতে চাই। আমি নয়ন ভেবে ইসমাইল একজন আল্লাহর ওলি মানুষ, একজন বড় পণ্ডিত, বড় জ্ঞানী মানুষ, যার দেখার আশা, যারা দেখার তামান্না আমার মনে, আমার হৃদয়ে, সেই মানুষটাকে একবার দেখতে চাই। কিন্তু মুসাফির, এই দোয়াটা ছাড়া মহান আল্লাহ সব দোয়া কবুল করেছেন। আপনি দয়া করে আমার জন্য দোয়া করবেন, একবার যেন আমার ওই মানুষ হযরত ইমাম আহমদ বিন হাম্বল হুজুরের সাথে আমার একটা বারের জন্য মোলাকাত সাক্ষাৎ হয়ে যায়। আছে কি সঙ্গে? আছে কি? তিনি বলছেন আমাকে আল্লাহ মুস্তাজাবুদ দাওয়া বানিয়েছে, কিন্তু আমার সব দোয়া কবুল হয়েছে, একটা দোয়া বাকি আছে, যে আমার একটু ইমাম আহমদ বিন হাম্বল হুজুরের সাথে মোলাকাত, তার সাথে আমার একটু কোলাকুলি, তার সার মুবারক একটু চুমো খাবো, আমি তাকে নয়ন ভরে একটু দেখবো। তিনি এ জামানার একজন ইমাম, একজন জ্ঞানী পণ্ডিত মানুষ, শিক্ষিত মানুষ, একজন পরহেজগার মানুষ, আমি একটু তাকে দেখতে চাই। হে তরুণ বন্ধুরা, হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ডেকে বললেন, যুবক, না না বাবা, চিন্তা নাই, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা ইতিমধ্যে তোমার ওই দোয়াকেও কবুল করে নিয়েছে। ওই সময় মুরব্বিকে যুবক ডেকে বললেন, হুজুর, আমি বিষয়টা বুঝতে পারলাম না, আমার ওই দোয়া কবুল হয়েছে আমি তো বুঝতে পারলাম না। হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তার হাতটা জড়িয়ে ধরে বললে, বেটা, তুমি একবার আমার সাথে মুসাফা করো, একবার বুকের ভিতরে আমার সাথে মুআনাকা করো, কোলাকুলি করো, তুমি একবার আমার সর মোবারকে চুম্মা দাও। হে যুবক, একবার তুমি আমাকে নয়ন ভরে দেখে নাও। হে যুবক, আমি তো সেই জামানার ইমাম আহমদ বিন হাম্বল। একবার জোরে বলে। ওই সময় যুবক অবাক হয়ে গেলেন, তিনি আল্লাহর দরবারে শুকর আদায় করে, ওগো আমার রব, ওগো আমার মাবুদ, ওগো আমার আল্লাহ, আমি যুবক, আপনি আমাকে ইস্তিগফারের ওসিলায় মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন আল্লাহ। আজ আমার বড় সৌভাগ্য আল্লাহ, আমি যুবক, আমার মনের শেষ তামান্নাটাও আপনি আমাকে জীবন ভরে মিটিয়ে দিলে। ইস্তিগফারের আজ আমি অনেকগুলি ফজিলতের কথা বলছিলাম, তাহলে ইস্তিগফার করলে মুস্তাজাবুদ দাওয়া আল্লাহ বানিয়ে দেয়। ইস্তিগফার করলে আপনার উত্তম সন্তান অর্থাৎ নেক সন্তান দান করেন। আল্লাহ বলছে, নবী বলছেন, তোমরা যদি ইস্তেগফার করো, এই ইস্তেগফার করে যদি সকালবেলা ইস্তেগফার করো, সন্ধ্যার আগে যদি মারা যাও জান্নাতি হয়ে যাও। যদি রাতের বেলা ইস্তেগফার করে সকাল হবার আগে তোমরা যদি মারা যাও, তোমরা জান্নাতি হয়ে যাবে। ভাই আমার, দোস্ত আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি ইস্তেগফার করো, তোমাদের চাষাবাদ, তোমাদের ফসল আদি গলে আমার আল্লাহ বরকতে ভরে দেবেন। একবার জোরে বলার। ভাই আমার, দোস্ত আমার, যদি আমরা মহান আল্লাহ পাক আল্লাহ তাআলার একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আমাদের মধ্যে জনাব হুজুর কিবলা তিনি চলে এসেছেন। সবাই খুশি তো? একবার তাকবীর দেন না, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, জনাব ভাইজান হুজুর কিবলা, জনাব ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর, নারে তাকবীর। औलाद मुसाद्दिद ज़मान, औलाद मुसाद्दिद ज़मान, जनाब भाईजान हुजूर क़िबला, नारे तकबीर। दुरूद शरीफ, अल्लाहुम्मा सल्लि अला
জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আসতো ভেসে হাজরতে বিলালের মধুর আজান, যে আজানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, আল্লাহুম্মা সাল্লি আলা। ভাই আমার, দোস্ত আমার, চলুন মহান আল্লাহ পাক আমাদের কাছে এমন একটা ইস্তিগফার দিয়েছে যে ইস্তিগফার দ্বারা মহান আল্লাহ আমাদেরকেই ডেকে বলেছেন, বান্দা তোমরা যদি ইস্তিগফার করো, তওবা করো, তোমরা আমার মনোনীত বান্দা হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জীবনে পাপ করেছো, হাজারো অন্যায় করেছো, হাজারো পাপ করেছো, তোমাদের আমি আল্লাহ এখনো তওবার দরজা, ইস্তিগফারের দরজা আমি আল্লাহ খুলে রেখেছি। তোমরা আমি আল্লাহ আমার কাছে খালিস নিয়াতে ইস্তিগফার করো, আমি আল্লাহ তোমাদের জীবনের পাহাড় পাহাড় সমগুনাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে থাকি। জোরে বলুন। হে তরুণ বন্ধুরা, হে আমার যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, রব্বুল আলামিন আল্লাহ আমাদের দিকে ডেকে বললেন, হে আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীগণেরা, তোমরা আমি আল্লাহ আমার কাছে তওবা করো, ইস্তিগফার করো, তোমরা অঙ্গীকারবদ্ধ করো। আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমাদের জীবনের হাজারো পাপকে আমি আল্লাহ ক্ষমা করে হে তরুণ বন্ধুরা, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে এত দামি বানিয়েছেন, আমাদেরকে এত সম্মানিত বানিয়েছেন ইস্তিগফারের কারণে। হযরত নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তৎসময় তিনি হলেন মানব জাতির প্রথম মানব, তিনি হলেন মা আদম সন্তানের অর্থাৎ মানব জাতির প্রথম পয়গম্বর, প্রথম নবী। হযরত নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আফসোস করে বলেছিলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, ও দুনিয়ার মানুষরা, আমি নবী আদম আলাইহিস সালাম, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি একজন পয়গম্বর, আমি একজন নবী হবার পরেও ইস্তিগফারের বারাকাত আমার জন্য আল্লাহ বরাদ্দ রাখে নাই। নবী হয়েও আমার জন্য ইস্তিগফার বরাদ্দ ছিল না, যে বরাদ্দ রেখেছেন আল্লাহ আখিরি নবী তথা আমরা নবী পাকের উম্মত যারা, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ বন্ধুরা, হযরত নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আফসোস করে বললেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি হযরত নবী আদম আলাইহিস সালাম আমার জীবনের একটা অজানা, আমি আল্লাহ পাকের অবাধ্য হয়েছিলাম, আল্লাহর একটি আদেশকে অমান্য করেছিলাম, যে কারণে আমি নবী আদম আলাইহিস সালাম আল্লাহ আমাকে আমার উপরে গুসা হয়ে রাগ হয়ে আমাকে লাঞ্ছিত বঞ্চিত করে, আমাকে শর্মিন্দা করে, আমার শরীরের সমস্ত পোশাকগুলো আমার শরীর থেকে খুলে নিয়ে আমাকে শর্মিন্দা করে আমার আল্লাহ দুনিয়াতে নিক্ষেপ করেছিল। হে দুনিয়ার মুসলমানেরা, কিন্তু আমি নবী আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে একদিন নয়, দুদিন নয়, আমি নবী আদম আলাইহিস সালাম 350 বছর ধরে আল্লাহর কাছে কেঁদেছিলাম। কিন্তু উম্মতে মুহাম্মাদীকে আমার আল্লাহ এত সম্মানিত বানিয়েছেন, না না, তাদের জন্য শর্ত হলো নাসুহা, অর্থাৎ ওয়াদা দেওয়া। তারা যদি একবার ওয়াদা দেয়, আল্লাহ আমার জীবনে এই পাপটা করেছে আর কোনোদিন করব না,
একবার ওয়াদা দেয়, আল্লাহ আমি ওজনে ফাঁকি দিয়েছি, আজ থেকে আর ওজনে কম দেব না। ও রব্বুল আলামিন, আল্লাহ আমি মিথ্যা বলেছি, আজ থেকে আর মিথ্যা বলবো না। নাসুহা সির্ফ ওয়াদা দেওয়া। বন্ধুরা, হযরত নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি ওয়াদা দিয়েছি, খালিস নিয়াতে আমি আল্লাহর কাছে ইস্তেগফার করেছি, তারপরও আমার রব আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে 350 বছর ধরে আল্লাহর কাছে দোয়া চাইতে হয়েছে। ভাই আমার দোস্ত আমার, নবী আদম আলাইহিস সালাম বললেন, আমি কখনো হয়তো এক পায়ের উপরে দাঁড়িয়ে দীর্ঘ লম্বা সময় আল্লাহর কাছে কেঁদেছিলাম, কখনো কখনো আমি আসমানের দিকে আমার মুখটা উঠিয়ে লম্বা সময় আমি আল্লাহর কাছে চোখের পানি ফেলেছিলাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমার রব, আমি আমার নফসের উপরে জুলুম করেছি, আমি আমার নফসের উপরে জুলুম করেছি। আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, না হলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। হে দুনিয়ার মানুষ শোনো, আমি নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 350 বছর ধরে কাঁদলাম, তারপরে আমি একটা দিন মহান আল্লাহ পাক আল্লাহ তাআলার হুকুমে আমি এমনি করে আরাফার ময়দানের পাশে একটা পাহাড় আছে, যে পাহাড়টার নাম হলো জাবালে রহমত পাহাড়। এই জাবালে রহমত পাহাড়ে এলাম। জাবালে রহমত পাহাড়ে এসে আমি নবী আদম আলাইহিস সালাম দোয়া চাইব আল্লাহর কাছে। আমি আল্লাহর কাছে ইস্তেগফার করলাম, আল্লাহ আপনি আমার নফসের উপরে যে জুলুম করেছি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, না হলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আমি আল্লাহর কাছে দোয়া চাইতে 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 মনে পড়ে যায়, মহান আল্লাহ পাক এই দোয়া আজ 350 বছর ধরে করলাম। আমার ভিতরে ছিল অঙ্গীকারবদ্ধ, আমার ভিতরে ছিল খালিস নিয়াত, তারপরেও মহান রব আমার দোয়াকে কবুল করে নাই। এমন সময় তার অন্তরের ভিতরে জাগলো, আমি জান্নাতের ভিতরে যখন ছিলাম ওই সময় আমি আরশে আজিমে আমি মহান আল্লাহ পাকের নামটা দেখেছিলাম, যেখানে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, পাশাপাশি লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে আমার রব, হে আমার খালিক, হে আমার মালিক, আমি আরশে আজিমে আপনার নামের পাশাপাশি মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে নামটা আপনি রেখেছেন, নিশ্চয় ওই ব্যক্তিটা আপনার কাছে সব থেকে ক্লোজ, সব থেকে আপনার কাছাকাছি, সব থেকে আপনার কাছে প্রিয়, সব থেকে আপনার কাছে মহাব্বতের। হে আমার রব, হে আমার খালিক, আমি ওই ব্যক্তির ওসিলায় তথা মুহাম্মদ নবীর ওসিলায় আমি আপনার কাছে দোয়া চাই, আল্লাহ আপনি আমার জীবনের সমস্ত ভুল পাপ রাশিকে ক্ষমা করে দেন।